এদিকে গণঅভ্যুত্থানের 2 বছর পরও থামেনি রংপুরের শহীদ পরিবারের কান্না। উল্টো বিচারের ধীরগতি নিয়ে ক্রমশ বাড়ছে ক্ষোভ। তাদের অভিযোগ, সময়ের ব্যবধানে সরকার বদলালেও আদালতে এখনো জমাই পড়েনি অভিযোগপত্র। এতে ক্ষুব্ধ স্বজনরা প্রশ্ন তুলছেন দেশের বিচার ব্যবস্থা নিয়ে। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুলাইমান কবির। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল পুরো দেশ। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রংপুর। আন্দোলনে 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হন অটোরিকশা চালক মানিক মিয়া। 19 জুলাই প্রাণ হারান সাজ্জাদ হোসেন, মিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন আবদুল্লাহ আল তাহির সহ 5 আগস্ট পর্যন্ত শহীদ হন আরও কয়েকজন। 2 বছর পেরিয়ে গেলেও সেই রক্তাক্ত দিনের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় শহীদ পরিবারের সদস্যদের। আমার ছেলে যে মারা গেছে, আমার ছেলের আমার হত্যাকারীর বিচার চাই, যে আমাকে যেন কিছু সাহায্যের ব্যবস্থা করে, এইটাই সরকারের কাছে আমার আবেদন। একই চিত্র শহীদ সাজ্জাদ, মিলন ও তাহির সহ অন্যান্যদের পরিবারেও। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অর্থনৈতিক দৈন্যতা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ন্যায় বিচারের অপেক্ষা। দীর্ঘ 2 বছরেও গণহত্যা মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান তারা। আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইলাম না। কে করলো, কারা করলো, কিছু জানতে পারলাম না এখন পর্যন্ত। কি করতেছে ওরা, আইনের লোকরা? আমার ছেলেকে যে গুলি করে মারছে, যারা মারছে তাদের আমি বিচার চাই। আমি তো মা, আমি যেন বিচারটা দেখে যাইতে পারি। জুলাইয়ে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় 6টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় 636 আসামির বিপরীতে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র 125 জন। আবার এসব মামলার অভিযোগপত্র আজও জমা পড়েনি আদালতে। এর পেছনে উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনুমোদন না দেওয়ার অভিযোগ সিআইডির। আমরা 5টা মামলার জন্য সরকারি কর্মচারীদের চার্জশিটভুক্ত করার জন্য সরকারের পূর্ব অনুমোদন দরকার হয়। আমরা এই বিষয়ে অনুমোদনের জন্য চিঠি লিখেছি। আংশিক আমরা অনুমোদন পেয়েছি, আংশিক এখনও পাইনি। আমরা অনুমোদন পেলে আমরা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমরা চার্জশিট দাখিল করতে পারবো। জুলাইয়ে রাজপথে জীবন উৎসর্গ করা শহীদদের নিয়ে শুধু শ্রদ্ধা, আলোচনা আর স্মৃতিচারণ নয়, দ্রুত ন্যায় বিচারও চান স্বজনরা। সুলাইমান কবির, RTV।